আমার নাম আশা ইজরা। বাবার নাম কি? আমার আব্বার নাম ফজল হক ভূঁইয়া। বর্তমান ঠিকানা কি? আমার বর্তমান ঠিকানা এখন কালীগচ্ছ, আর আমার জন্মস্থান দুরন্তি। হ্যাঁ, আমি ভূঁইয়া বাড়ির সন্তান। আজকে কালীগচ্ছ শহীদ চত্বরে তোমরা এবং ঋষি বাড়ির কয়েকজনের বিরুদ্ধে মাদকের অভিযোগ আছে। আমরা জনসম্মুখে তোমাদের নাম প্রকাশ করেছে এবং তোমাদের দুজন হিজড়াকে তারা ডেকে নিয়ে জনসম্মুখে জিজ্ঞাসা করছে। এই বিষয়ে তোমার কি বক্তব্য? আমার বক্তব্য এটাই, আমি সামার বাড়ির বিষয়ে বলতে পারবো না, আমাদের বিষয়ে বলতে পারবো। আমি আসলে আমার নামে এই ঘটনাটা ঘটছে, কিন্তু ঘটনাটা ঘটা মানে আমি আনের নায়ক, মানে আমি এখানের কর্তা। আমার যদি হেরা সরাই দিতে পারে তাহলে করার সুবিধাও, যে কারণে আমার মাদক ব্যবসায়িক বানাইছে। আসলে আমি একটা সিগারেট ঢোকাই না। আপনারা কালীগচ্ছ বাজারে গিয়া প্রত্যেকটা দোকানে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ এমন হিজলারা কোনোদিন একটা সিগারেট নিয়েছিলি। 25 বছর আমার বয়স, 25 বছরের ভিতরে দুদুক বলে আমি একটা সিগারেট নিয়ে খাইছি, তাহলে আমি মাদক ব্যবসা করি। তাহলে আমি যদি একটা সিগারেট না খাই, মাদকটা খাই কেমনে? আর মাদক না খাই তো মাদক ব্যবসা করতে পারতাম না। হ্যাঁ, এটা সব কিছু হইলো আমার সাথে তারার পরিকল্পনা, আমার জায়গাটা নেওয়ার। মানে আমি একটা চিমনির জায়গার মধ্যে হিজলারা নিয়ে, তাই চিমনির জায়গাটা হইলো তাদের মার্কেটের সামনে। আর আজকের যে আয়োজনটা হয়েছে শহীদ মিনারও, এখানে কোনো বাইরের কোনো মানুষ ছিল না, শুধু মার্কেটের সাইড মেয়ার 4-5 ফুট ছিল, আর সাথে শুধু হামিদ মোল্লা। এই হামিদ মোল্লার ওরা কি কইরা লাজি করছে আমার বিরুদ্ধে স্লোগান দিত। আমি এতদিনই দেশের সন্তানই দেশের সব, আমার কোনো একটা লিফুট নাই, বিয়া শাদিতে নাই, বিয়া শাদিতেও কোনো জ্বালা যন্ত্রণা করি না যে 500 দে, 400 দে, কোনো জায়গায় 1000ও দে, 2000, 5000ও দে, কিন্তু আমি কোনো দিন কারো মনে কষ্ট দিয়ে আনি না। শুধু আমার সাথে তারা এইগুলা করতেছে আমার জায়গা, সিমনির জায়গাটা নেওয়ার জন্য। তা সিমনির জায়গা তো ওরা নিতে পারতো না, সিমনির লোকে নিতে হবে। আমার সিমনির লোকে আমার থেকে বিদায় করতে হলে আমার বাসস্থান দিত। আমার 10-15টা গুণ মানে আমি থাকি, আমার বাসস্থান দেখ। আজকে যে বক্তব্যের মধ্যে ইউনূস সাহেব বলছে আমাদের বাসস্থানও দিবে, আমাদের টাকার ঘর দিবে, আবার দোকানপাটও দিয়ে দিবে। ও দেখ আমরা এর থেকে যাবো, তখন আমরা গেলে তো আর কেউ আর মাদক ব্যবসার নাম হটবে না। হ্যাঁ, তারপরে সরকারের কাছ থেকে ওরার জায়গা হইলে নিয়ে জায়গা, কিন্তু আমি যতদিন এই জায়গায় আছি ওদেরকে দিব না। ওরা যত বড় চাল কাটুক, আমি মাদক ব্যবসায়িক না, আমি কোনোদিন মাদক ব্যবসা করিও না করছিও না। জায়গাটার বিরুদ্ধে, মানে এই জায়গাটাকে দখল করার জন্য আমরা শুনতে পাচ্ছি যে কিছু লোক এইটা হইল হামিদ মোল্লা, আমজাদ আলী মিয়া। হ্যাঁ, আর না, আমজাদ আলী মিয়া সঠিক দুইজন লোক শুধু আমি জানতে পারছি। এর পিছনে কেডা আইডিয়া আবার আস্তে আস্তে আমি জানবো আপনার কাছে, যদি সময় ভাই কমবো। দুজনের নাম আমি সত্য করে আমি জানতে পারছি, হামিদ মোল্লা আর আমজাদ আলী মিয়া। হ্যাঁ, মসজিদের মধ্যে আমার নামে স্লোগান দিছে। আচ্ছা, মাদক ব্যবসা কি একজনে করে, আর কি মাদক ব্যবসা না এই এলাকাটা তাদেরকে আনলো না কেন? তাদের তো আনার দরকার আছে। তাহলে এটাতে বোঝা যাচ্ছে আমার নামে ষড়যন্ত্র হচ্ছে। হ্যাঁ, আমি কোনো মাদক ব্যবসা করি না, যদি করি আপনারা প্রশাসন নিয়ে আসছে আমার যে ব্যবস্থা, এই ব্যবস্থা নেবেন। কিন্তু আমার নামে যে ষড়যন্ত্রটা হয়েছে এই তথ্যটা আপনারা বাইর করেন, কোন কারণতে এই ষড়যন্ত্রটা করলো। আজকে ওসি সাহেব বলছে কোনো প্রমাণ পাইছে না, আজকে ইউনূস সাহেব বলছে কোনো প্রমাণ নাই আমাদের দিকে। আমাদের হ্যাঁ প্রমাণ নাই, কিন্তু আমাদের পিছনে লোক লাগাই লাগছে, চেষ্টা করবো আমরা এটার প্রমাণ বাইর করতে পারে। ঠিক আছে, প্রমাণ বাইর করলে উনি একজন ম্যাজিস্ট্রেট হিসাবে। আজকে যে তোমাদের বিরুদ্ধে তোমাদের হিজড়াদের বিরুদ্ধে যে একটা মিটিং হয়েছে, এই মিটিংয়ের বিষয়ে তুমি কি বলছো? এই মিটিংটা পুরাটা ষড়যন্ত্র, শুধু আমার জায়গাটা নেওয়ার জন্য, আমি আর কোনো কিছু বলি। আজকে যে তোমাদের বিরুদ্ধে মিটিংটা হয়েছে, এই বিষয়ে তোমার মতামত? এই মিটিংটার উপরে আমার তীব্র নিন্দাগত। হ্যাঁ, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি মিটিংটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমি মাদক বেশি, এটা যদি সত্য হইতো তাহলে আমি মিল রোডের কিনারে থাকি, রাত্রে পুলিশ প্রশাসন আমাদের টল দে, তারা ডিউটি করে, তারাকে একদিনও দেখে না আমি মাদক বেশি, তারাকে আসতে পারে না।
তারা কি শরীরে শক্তি না, তাদেরকে আইনের জন্য আমার অ্যারেস্ট করতে পারে না? তাহলে কি ওরা আমি টাকা দেই? ওরা তো আমি টাকাও দিই না, কোনো কিছু করি না, আমি তো আসামি। আমি যদি মাদক বেশি আমি আসামি, তাহলে ওরা তো রাত্রে না টল দে, তারা তো রাত্রে দিবালোকে না প্রকাশ্যে আমার ধরতে পারে। এটা সবগুলা ষড়যন্ত্র, সবগুলা ষড়যন্ত্র। SN টিভি, সত্য খবরে অঙ্গীকারবদ্ধ।